আমাদের গত কয়েক মাস ধরে কমিশনের কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানীদের বেতন ভাতা বন্ধ। আমি তার উপরে কিছু আলোকপাত করতে চাই। আমরা অনেকেই জানি বিগত সরকার ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং সকল আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যও সেই একটা মডিউল তৈরি করা হয়, তো সেটাকে আইবাস প্লাস প্লাস সিস্টেম বলে। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখনও ওই সিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি, না হওয়ার বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে এবং যার কারণে আমরা আইবাস সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে কমিশনের বাজেট বরাদ্দ বন্ধ থাকায় আমাদের বেতন ভাতা আপাতত বন্ধ রয়েছে। আমি তার উপরে কিছু আলোকপাত করতে চাই। বিগত সরকার আইবাস প্লাস প্লাস সিস্টেমে পার্সোনাল লেজার অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে বিধায় আইবাস সিস্টেমে উক্ত বিশেষায়িত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়াও পারমাণবিক বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণা এ সংক্রান্ত প্রকল্প ও তার পরিচালন ব্যয় সকল তথ্য সংবেদনশীল হয় আইবাস প্লাস প্লাস সিস্টেমের মতো একটি সার্বজনীন সিস্টেমে উক্ত তথ্য আপলোড করা সমীচীন নয় বলে কমিশনের বিজ্ঞানীরা মনে করে। বিশ্বের অন্য যে কোনো দেশের পারমাণবিক বিজ্ঞান সংশ্লিষ্ট ব্যয় এবং বিজ্ঞানীদের তথ্য কখনোই প্রকাশিত হয় না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বাৎসরিক বাজেট আনুমানিক ৩৬৫ কোটি টাকা মাত্র, যা আমাদের প্রতিবেশী যে কোনো রাষ্ট্রের থেকে খুবই নগণ্য। আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের বাৎসরিক ব্যয় বাংলাদেশের টাকায় প্রায় ১১০০ কোটি টাকা। অন্যদিকে ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশনের তাদের অ্যানুয়াল বাজেট ৩৫,০০০ কোটি টাকা। সেখানে আমাদের বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের অ্যানুয়াল বাজেট মাত্র ৩৬৫ কোটি টাকা। এই ৩৬৫ কোটি টাকার মাধ্যমে কমিশনের ২৫০০ কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানীদের বেতন ভাতা, অফিস পরিচালনা এবং ৪০টি প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে সেবা এবং গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের এই বাজেট অতি নগণ্য। আমাদের এই ৩৬৫ কোটি টাকা বাজেটের মধ্যে সরকারি অনুদান মাত্র ২৮০ কোটি টাকা। বাকি অর্থ কমিশন তার নিজস্ব আয় থেকে সংকলন করে থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তরুণ বিজ্ঞানীদের আপনার কি করতে, এই যে মেধাবীদের এই উচ্চশিক্ষা প্রশিক্ষণের যে বাধা প্রদান করে, এই বিষয়টি আমি আপনাদের কাছে বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমাদের রিসেন্টলি দুইজন বিজ্ঞানী, একজন আমেরিকাতে, আপনারা অনেকে জানবেন, ফুল ব্রাইট স্কলারশিপ, এটা আমেরিকার একটা অত্যন্ত অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। আমাদের একজন বিজ্ঞানী ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছে আমেরিকাতে পোস্টডক করার জন্য। ও জিওর জন্য আবেদন করছে, ওর বারবার ওর জিও রিজেক্ট করছে। তারপরে সে এক পর্যায়ে গিয়ে সে আদালতের আশ্রয় নিয়েছে। মহামান্য আদালত, হাইকোর্ট তাকে 7 দিনের মধ্যে জিও দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে। মন্ত্রণালয় সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে তারা আবার সিপি ফাইল করে। সিপি ফাইল করার পর এটা বন্ধ করে রাখছে।